আমার নাম কৌশিক ঘোষ। আমি তানাজুই ফিনটেক প্রাইভেট লিমিটেড থেকে বলছি। আহ, আজকের পর্বটি ডিএসপি মিউচুয়াল ফান্ডের একটি ব্লগের ওপর নির্ধারিত। ব্লগের শিরোনাম হচ্ছে কেন বিনিয়োগকারী লাভ ঠিক বাজারের লাভের মতো হয় না। দেখা যাক ওরা কি বলছেন। দেখুন, আমরা যখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি তখন আমাদের একটা প্রত্যাশা থাকে, এবং সেই প্রত্যাশা থাকা স্বাভাবিক। আমরা দেখি, আমরা ডিস্ট্রিবিউটর হয়েও সবাইকে দেখাই যে দেখুন, এই ফান্ডে এরকম রিটার্ন এসছে অতীতে, এই 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর লম্বা মেয়াদে এত রিটার্ন এসছে। সেরকম ভাবে সবসময় শোনা যায় যে দীর্ঘমেয়াদে নিফটি 12% চক্রবৃদ্ধি হার দেয়। স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীর মনে চলে আসে যে আমারও 12% চক্রবৃদ্ধি হার পাওয়া উচিত। যদিও আমরা আমাদের দাবিটাকে বারবার বলতে থাকি যে অতীতের রিটার্ন কিন্তু ভবিষ্যতের রিটার্নের কোনো গ্যারান্টি নয়। লুকোনো সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার অতীতের যা আহ, লাভের গড় আছে সেটা কিন্তু অতীতে, সেটা হয়ে গেছে। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে গড়, অ্যাভারেজ। অ্যাভারেজ মানেটা হচ্ছে যে সবাই ওই রিটার্ন পাবে না, অনেকে কম রিটার্ন পাবে, অনেকে বেশি রিটার্ন পাবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনার বিনিয়োগে আপনি কত রিটার্ন পাচ্ছেন সেটা আপনার বিনিয়োগ করার যে পুরো যাত্রাপথ সেটার উপর নির্ভর করছে না। তো ঐতিহাসিক রিটার্ন এটা একটা অতীত ভিত্তিক, এবং এটা একটা বিবরণ মাত্র। এই যে ঐতিহাসিক রিটার্ন 12% ধরে নিন, লং টার্ম রিটার্ন যেটাকে বলে, সেটা কিন্তু বিনিয়োগকারীর জন্য কোনো নিশ্চয়তা নয়, কোনো প্রতিশ্রুতিও নয়। মার্কেট কিন্তু আমাদের কোনো প্রতিশ্রুতি দেয় না, আর কোনো অধিকার তো নয়। আমরা বিনিয়োগকারীরা প্রায়শই একই ভুল করতে থাকি। আমরা ইতিহাস দেখি, যদিও কিন্তু আমরা দাবি ত্যাগ বারবার বলতে থাকি, পাস্ট পারফরমেন্স ইজ নো গ্যারান্টি ফর ফিউচার রিটার্ন। অতীতের রিটার্ন ভবিষ্যতের রিটার্নের কোনো গ্যারান্টি দেয় না। কিন্তু তা সত্ত্বেও মানুষের মন, আমরা ইতিহাস দেখি, আমাদের প্রত্যাশা হয়, এবং সেই প্রত্যাশাটা একটা অধিকার বোধে পরিণত হয়। এটা মার্কেট কিন্তু আমাদের কোনো প্রতিশ্রুতি করে না কোনোদিনই। আর এটাও মনে রাখবেন যে আপনার রিটার্ন কত সেটাও নির্ভর করে আপনি কবে শুরু করেছিলেন, কবে শেষ করেছেন, কোন রকমের ইন্ডেক্সে আপনি বিনিয়োগ করেছেন, নিফটি 50, 500, স্মল ক্যাপ, মিড ক্যাপ, বা বিভিন্ন রকম অন্যান্য ইন্ডেক্স। এবং পুনর্বিনিয়োগ মানে রিইনভেস্টমেন্ট, রিইনভেস্টমেন্টে কি কি করেছেন। ধরে নিন আপনি মধ্যখানে ভেবেছেন আমি প্রফিট বুক করে নিয়েছি, সেই প্রফিটটা কি বাইরে বের করেছেন, না প্রফিটটা আবার আপনি বিনিয়োগ করেছেন। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে গড়, গড় মানে অ্যাভারেজ, অ্যাভারেজ মানেই হচ্ছে যে সবাই ওই এক জিনিস পাবে না। তো অনেকেই এর চেয়ে কম পাবে, অনেকেই বেশি পাবে, এবং খুব অল্প সংখ্যক বিনিয়োগকারীরাই কিন্তু লাভের সিংহভাগটা উঠিয়ে নেয়। এটা আমি বলছি না, এটা ডিএসপি মিউচুয়াল ফান্ড বলছে তাদের রিসার্চ থেকে। তারা যে তথ্য সবকিছু ঘেটে ঘুটে দেখেছে তার মধ্যে থেকে। এবং অনেক বিনিয়োগকারী আছে যারা ওই গড়ের চেয়ে কম লাভ অর্জন করেন। বাজারে কি লাভ আপনি করবেন বিনিয়োগ করার পর সেটা কিন্তু আপনার যাত্রাপথের উপর নির্ভরশীল। তার কারণ হচ্ছে আপনি শুরু করেছেন কোন তারিখে, শেষ করেছেন কোন তারিখে, মধ্যেখানে আপনি যেরকম এখন মার্কেট চলছে তাতে আপনি ভাবছেন দূর এখানে থাকার দরকার নেই, আমি বের করে নিই, এরকম হতে পারে। বা আপনার বাড়িতে কোনো এমার্জেন্সি হয়েছে, আপনাকে সবকিছু ডাইভেস্ট করে আপনাকে টাকা তুলতে হয়েছে, সেটাও হতে পারে। অনেক কিছু হতে পারে। তাই জন্য আপনার যাত্রাপথের উপর নির্ভর করছে আপনি কত লাভ করতে পারবেন। 3 নম্বর সমস্যা ওই একই জিনিস, যাত্রাপথ। আপনার যাত্রাটা কিরকম। বাজারের যে লাভ সেটা কিন্তু সামগ্রিক লাভ, মানে ওটা হচ্ছে সবার মিলে লাভ, ওটা কিন্তু অ্যাভারেজ। বারবার এটা আমি বলছি, অ্যাভারেজ কিন্তু আপনার যে হবেই তার নয়, আপনি তার বেশিও পেতে পারেন, তার কমও পেতে পারেন। সেটা আপনি জানেন না, আমিও জানি না। আমি একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা আমি সবসময় দিয়ে থাকি। একটা আম গাছ, আপনি বাগানে আম গাছ লাগালেন, বা যারা আম চাষ করেন তারা অনেক আমের চারা লাগিয়েছে, এবং 3 বছর 4 বছর আগে তো ফসল পাওয়া যায় না। ততদিন তাদের যত্নআত্তি করতে হয়, গরু ছাগলে যাতে না খেয়ে নেয়, জল দিতে হয়, মাটিতে সার দিতে হয়, অনেক কিছু করতে হয়। তারপর ধরে নিন কোনো পোকা ফোকা লেগে গেলে, পাতা পাতা খেয়ে নেয়, সেগুলোর দেখভাল করতে হয়, অনেক কিছু করতে হয়। এবার ধরে নিন 3-4 বছর পর প্রথমবার আম এলো, গাছে মুকুল এলো, তারপর আম হয়েছে, অনেক আম হয়েছে। এবার ধরে নিন রাত্রিবেলায় বা দিনের বেলায় এক ঝাঁক বাঁদর এসে অনেকগুলো আম খেয়ে দিয়ে চলে গেল, তো আপনার তো ক্ষতি হলো। এটা তো আপনার হাতে নয়। এবার ধরে নিন মুকুলের সময় শিলাবৃষ্টি হলো, হতেই পারে, কালবৈশাখী যখন হয় হতেই পারে শিলাবৃষ্টি, তখন আপনার অনেক মুকুলই ধ্বংস হয়ে গেল, তখনও আপনার আপনার ক্ষতি হলো, তাই না? এবার ধরে নিন আপনি ফসল পেলেন, কিন্তু বিক্রি যদি করতে যান, আপনি ধরে নিন আমের চাষবাস করেন, বিক্রি করতে গিয়ে দেখলেন এত ফসল হয়েছে চারিদিকে যে আপনি দাম পাচ্ছেন না, সেটাও হতে পারে। তাই জন্য সবকিছুতে একটা অনিশ্চয়তা আছে। এবং
বারবার বলা হয় যে আপনি যদি ইকুইটিতে ইনভেস্ট করেন, ইকুইটিতে বিনিয়োগ করেন, তাহলে কিন্তু লম্বা মেয়াদের জন্য করা উচিত। তার কারণ হচ্ছে আপনার যত লম্বা মেয়াদে করবেন তত ওই গড়ের কাছাকাছি আপনি আসতে পারবেন, এই জন্য বলে। এবার বিভিন্ন কারণে বিনিয়োগকারী হয়তো এই যাত্রাপথে টিকে থাকতে পারেন না। বাড়িতে কিছু হয়েছে, কারোর হেলথ প্রবলেম হয়েছে, বাড়িতে কোনো সমস্যা হয়েছে, টাকা পয়সার দরকার, বা ধরে নিন আমার মন বিচলিত, আমি সেপ্টেম্বর 2024-এ মার্কেটে প্রথমবার আমি বিনিয়োগ করতে আরম্ভ করেছি। ওই সেপ্টেম্বর 2024-এর লেভেল এখনো পর্যন্ত মার্কেট আসেনি। কত কত মাস হয়ে গেল? সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 4, আর এখানে 5, ধরে নিন এখানে 4 8 মাস আর 1 বছর, 20 মাস হয়ে গেছে। আর 4 মাস হলেই 2 বছর হয়ে যাবে। 20 মাসে কোনো রিটার্ন নেই, মানে বই কি আপনার নেগেটিভ রিটার্ন হতে পারে, তাই না? এবার আমি ভাববো যে এ বাবা, আমি তো 20 মাস ধরে যদি এফডি তে করতাম তাহলে তো তাহলেই লাভ হতো। তো আমরা তাই জন্য সবসময় বলি আপনার রিস্ক প্রোফাইলটা করুন, রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি অ্যাসেট অ্যালোকেশন করুন, মানে সম্পদ সম্পদ বন্টন, ইকুইটি, ডেট, সোনা এর মধ্যে। তারপর ওটাকে বিনিয়োগ করুন। ডিপ্লয়মেন্ট কিভাবে করবেন, লামসামে করবেন না। সবসময় আমরা এটা বলি। এবার এসআইপি তে আসে, তাহলে কি এসআইপি, এসআইপি কেন কাজ করে? আমি সম্প্রতি অনেকগুলো ভিডিও দেখলাম, আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাষায় অনেকেই বানিয়েছে। এসআইপি নাকি আপনাকে আপনার সম্পদ বানাতে কোনো লাভ নেই এসআইপি করে। আপনি আপনার মানে আপনি ধনী হবেন না। কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু কোনোদিন বলে না যে আপনি ধনী হবেন কি করে। আসলে সমস্যাটা কি জানেন তো, আমরা সবসময় দেখতে চাই তাড়াতাড়ি কি করে হতে পারে। ওই আম গাছের উদাহরণটা আবার দিচ্ছি। 5 বছর আমরা অপেক্ষা করতে পারি না। আমরা আজকেই ঢুকিয়েছি, আমার 1 বছরের মধ্যে রিটার্ন চাই, 6 মাসের মধ্যে রিটার্ন চাই, 2 বছরের মধ্যে রিটার্ন চাই। এটা তো হয় না দাদা। আমরা যখন পড়াশোনা করি, দাদা বা দিদি পড়াশোনা করি, ক্লাস 1 থেকে যখন ভর্তি হলাম, আমি ক্লাস 1-এ ঢুকে আমি ভাবছি আমি ক্লাস 10 পরীক্ষা পাস করে বেরিয়ে এখন ক্লাস 12-এ চলে যাচ্ছি। ওরকম তো হয় না, ওই 10 বছর আমাকে যেতে হবে ওই যাত্রায়। ঠিক সেরকমই এসআইপি কিন্তু আমাদের আচরণকে সংযত করে, আর কিছু না। আমাদের আচরণ যতটা সংযত থাকবে বিনিয়োগের বিষয়, তত কিন্তু আমাদের লাভ, তত আমাদের ক্ষতি কম। এটা মনে রাখতে হবে। এসআইপি কিন্তু কোনো ম্যাজিক ফর্মুলা নয় যে এসআইপি করলাম মানেই আমার হয়ে যাবে না। মার্কেট কি রিটার্ন দেবে সেটা আপনাকে মার্কেট কোনোদিন প্রতিশ্রুতি দেয়নি। আপনি কি রিটার্ন পাবেন মার্কেট থেকে সেটা অন্যান্য জিনিসের উপর নির্ভরশীল। আপনি কখন মার্কেটে বিনিয়োগ শুরু করেছেন। ধরে নিন কেউ প্রথমবার বিনিয়োগ করতে এলো মার্চ 2020-তে, মার্কেট তখন সবচেয়ে নিচে। তারপর তো সে জিনিয়াস, কেননা আগামী 5 বছরে তার 3 গুণ হয়ে গেছে, তাই না? সেই একই লোক ধরে নিন সেপ্টেম্বর 2024-এ এসছে, সে 2 বছরে তো নেগেটিভে বসে আছে। এটা মার্কেটের উপর নির্ভরশীল, এটা আমাদের উপর নয়। আমাদের খালি বিচলিত হলে চলবে না, আমাদের একটা শৃঙ্খলাবদ্ধ ভাবে বিনিয়োগ করে যেতে হবে, আর কিচ্ছু নয়। আমরা বিনিয়োগে ব্যাঘাত করলেই বিনিয়োগের লাভ আমাদের ক্ষয় হয়, আর কিছু না। আমাদের খালি মনে রাখতে হবে ওই ডিসিপ্লিন, শৃঙ্খলতা বজায় রাখতে হবে। একদম মানে মৌলিক পদ্ধতি বজায় রাখতে হবে। মৌলিক পদ্ধতি কি? আপনার রিস্ক প্রোফাইল কি? আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি অ্যাসেট অ্যালোকেশন করেছেন কিনা? আর অ্যাসেট অ্যালোকেশনটা করার পর আপনি ডিপ্লয়মেন্ট মানে কিভাবে বিনিয়োগ করেছেন এবং সেটাকে মনিটর করেন। এই হচ্ছে মোদ্দা কথা। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন। কিছু প্রশ্ন থাকলেও কমেন্ট করবেন কমেন্ট সেকশনে। এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে। এই মিউচুয়াল ফান্ড গুলোর ডিস্ট্রিবিউটর আমরা। আশা করি আপনাদের আপনাদের থেকে আমরা শুনতে পাবো। নমস্কার। ধন্যবাদ।